আল্লাহ আল্লাহ। ও ভাইরা, আগে ইসলাম বুঝতে যান, কয়েকটা মাসলা শোনেন। যেহেতু আমি মুক্তি মানুষ, তারপরে আপনাদেরকে ওয়াজ শোনাইব। এই জায়গার ভিতরে যারা যারা বিবাহিত মানুষ আছে, ইসলাম কত সহজ, ইসলামকে আগে বোঝান। আচ্ছা বলেন, একবার হাত তুলেন তো, এই জায়গার ভিতরে কারা কারা বিয়ে করেছেন? আরে যারা যারা বিয়ে করেছেন হাত তুলেন। চাচা করেন নাই? করেন নাই? বুড়া হয়ে গেছে তাও হাত তুলেন। এত নামান নামান। যারা যারা বিবাহ করেছেন, ও ভাইয়েরা, যারা যারা বিবাহ করেছেন, আজকে যখন এই ধর্মসভার থেকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর আপনার বিবিকে বাউ দিকে শোয়ান, আপনি ডান দিকে ঘুমাইবেন। আপনি বিবিকে বলবেন, ও বিবি জান, তুমি আমার দিকে তাকাও। আপনার বিবি যখন আপনার দিকে তাকাইবে, আপনি আপনার বিবির প্রশংসা করেন। প্রশংসা 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 বুঝেন না? প্রশংসা বুঝেন? আপনি আপনার বিবির প্রশংসা করেন। কি প্রশংসা করবেন? বিবিকে বলবেন, ও বিবি গো, আজকে না তোমার গালগুলো খুব সুন্দর দেখা যায়। বিবি 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 বিবি। ও বিবি গো, আজকে না তোমার হুটগুলো খুব ভালো দেখা যায়। বিবি, আজকে তোমার চোখগুলো ভালো দেখা যাইতেছে। বিবিরে বলবেন, বিবি গো, ও বিবি জান, আজকে না তোমার চুলের থেকে সুন্দর বাসনা বাড়াইছে। মদিনার নবী বলেছে, ও সাহাবা, আপনার কথা শুই না আপনার বিবি যদি একবার হাইসা দেয়, আল্লাহর নবী বলেছে, যেই স্বামী রাত্রের বেলা বিবিকে হাসাইতে পারবে, বিবি যদি একবার হাসে, হাসার সাথে সাথে আপনার আমল নামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আপনার বিবি রাত্রেবেলা একবার হাসবে, আপনার আমল নামে কি সওয়াব পাওয়া যায়? উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম হয়েছে ইসলাম। এর কয় ইসলাম। এর নাম কি? আর জুরকানের নাম কি? এখন তো আসামের ভিতরে মুসলমানেরা নিজের বিবিকে গোলাম হিসাবে রাখছে। গোলাম 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 কি হিসাবে রাখছে? কথা কেন কি হিসাবে? আচ্ছা বলেন তো, কুত্তার মাংস খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? গাহরির মাংস খাওয়া কি? লেট্রিনের পায়খানা খাওয়া কি? গাহরির মাংস খাওয়া যেই কথা, লেট্রিনের পায়খানা খাওয়া যেই কথা, কামের জন্য বিয়ে করা সেই কথা। কামের জন্য বিয়ে করা হারাম। কামের জন্য বিয়ে করা জোরে কোন, এত জোরে কোন যাতে মহিলারা শুনে। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা। আপনি কামের জন্য বিয়ে করতে পারবেন না, এই জন্য বিয়ে করবে আল্লাহ 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 আমার যৌবন যাতে ঠিক রাখে, আল্লাহ এই জন্য আমি বিয়ে করব। আপনি এই জন্য বিয়ে করবেন, আল্লাহ একটা মহিলার ইজ্জত যাতে ঠিক থাকে, এই জন্য আপনি বিয়ে করবেন। আপনি বিয়ে করবেন আল্লাহ নবীর উম্মত যাতে বেশি হয়, এই কারণে আপনি বিয়ে করবেন। কামের জন্য বিয়ে করা হারাম। কামের জন্য বিয়ে করতে হারাম। আপনি কামের জন্য বিয়ে করতে পারবেন না। 100-র ভিতরে 80% স্বামী, 100-র ভিতরে 80% স্বামী ওরা জাহান্নামে যাবে একমাত্র নিজের বিবির হক আদা না করার জন্য। নিজের বিবির হক আদা না করার জন্য ওরা জাহান্নামে যাবে। সারা দিন দেখবেন বিবিরে যে কাম করে, নিজে ঘরে বয়ে বয়ে মোবাইল থেকে বাইক দিয়ে বেড়ায়, দুনিয়ার বেড়ায়। হে কই আমি পুরুষ। তুমি কেমনে পুরুষ হয়ে যাবে? মহিলারা কাম করা লাগবে, এটা কোনো কিতাবে লেখা নাই। আচ্ছা বলেন, আপনাদের বাড়িতে আপনারা উঠান কোন না আইনে কোন? উঠান না আইনে? আচ্ছা আপনাদের উঠান আর ঘর, লেট্রিন বাথরুমে ঝাড়ু দিয়ে কে সাফা করে? কে সাফা করে? কথা কই না। হ্যাঁ, এই কথা সব মানুষের কইলে কি হয়? হ্যাঁ, কারা সাফা করে? এই যে জিতুরে আলিম ওলামা আছে, সবার কাছে জিজ্ঞাসা করেন। আমি বুখারী পড়েছি, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, ফতোয়া আলমগীরি, দুররে মুখতার, আব্দুল মুখতার, সাইল ইবনে আবদিন রাসমুল মতি। আমার জীবনে প্রায় 1500 কিতাব পড়েছে। আমার কিতাবে আমি জীবনও পাই নাই যে মহিলারা এই সাফা করা লাগবে।
আমার জীবনে আমি কোনোদিন পাই। আমরা যদি জিজ্ঞাসা করেন হুজুর তাহলে কে সাফা করবো, মদিনার নবী বলেছে সালাতুল ফজরে বাদা, মদিনার নবী বলেছে ফজরের পরে হাতে ঝাড়ু থাকবে পুরুষ মানুষের হাতে। কার হাতে? আসতে কোন শুনবো আবার মহিলারা, হ্যাঁ কার হাতে? আরো জোরে কোন ফজরের পরে ঝাড়ু থাকবে কার হাতে? আরো জোরে কার হাতে? তাহলে আজকের থেকে 8টা বাজে উঠবেন কেমনে ঘুমের থেকে? হ্যাঁ 8টা বাজে উঠবেন কেমনে? আপনাদের বাড়িতে কাপড় কে সাফা করে? কাপড় কে সাফা করে? বয়ে সাফা করে, মহিলা সাফা করে। আপনি একটা হাদিস আমারে দেখান যে মহিলাই সাফা করা লাগবো, আর আপনি মোবাইল টিপা লাগবো, আপনি বাইক দিয়ে বেড়ান লাগবো, আপনি চেয়ারে বসে থাকা লাগবো, আর মহিলাই কাপড় সাফা করা লাগবো। এমন একটা হাদিস দেখান, জগতের মাঝে এমন হাদিস নাই, এমন হাদিস নাই। এখন তো মহিলাকে গোলাম বানায় রাখা হয়েছে, তো মহিলা মানে গোলাম। এর জন্য বহু স্বামীরা জাহান্নামে যাবে, এর জন্য জাহান্নামে। আর বিবি আপনার সম্পদ, বিবি আপনার আমানত। আল্লাহর নবী বলেছে আন-নিসাউ ফাকিয়াতুল জান্নাহ, মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল। কিসের ফল? জোরে কোন কিসের ফল? মহিলা হয়েছে জান্নাতের ফল। আপনারা দেখবেন তো সন্ধ্যে 4টা বাজে আপনি হিন্দু বস্তিতে যাইবেন তো দেখবেন তো গাড়ি দিয়ে বা বাইক দিয়ে যাবেন হিন্দু বস্তিতে, হিন্দু মহিলারা মা বোনেরা সুন্দর করে ক্রিম সিরিম লাগায়, ফুটা সুটা লাগায়, কাপড় ধরে পিনতে ফিট ফিটে হয়ে একবারে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে চেয়ারের মধ্যে বসে আছে। হিন্দু এলাকার যাবেন তো বসে থাকে না, কথা বলে তাই না? আর আমাদের বাড়ির দিক দিয়ে যাবেন তো মেয়ে মানুষের বাড়িতে ইনু কালি ইনু পেট বাড়ায় আছে, ইনু সিরে ইনু ফাড়া একবারে কেরাসিন হয়ে আছে। বইরে দিয়ে এরকম 6 মাস আগে এত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো, 6 মাস পরে কালা পেট্টুনি বানা হয়েছে, কাম করাইতে পারে। বউ কামের বস্তু নাকি? বউ ভালোবাসার বস্তু, বউ মোহাব্বতের বস্তু, বউ প্রেম করার বস্তু। বউকে দিয়ে এইভাবে মানুষের কাম করায় নাকি? আরো তো এখন একটা পুরুষ বানাইছে, দেখবেন যেই দিন ওর বউয়ে মারবো, খালেকে যেদিন খালেকের বইরে মারবো, ওদিন সারা গ্রামের মানুষের গম পাবো আজকে খালেকে না খালেকের বউয়ে মারছে। সারা গ্রামের মানুষের গম পাবো যে খালেকের বউয়ে মারছে। এ আবার মানুষের অ্যাডভাইস, তোর বউ ভয় করে না, আমার বউয়ের দিকে খালি নাড়া করতেই শেষ। এ কয় আমি পুরুষ। আর আল্লাহরে জিজ্ঞাসা করো, নবীরে জিজ্ঞাসা করো তুমি পুরুষ না নাই? আল্লাহরে জিজ্ঞাসা করো, আল্লাহ কয়। নবীরে জিজ্ঞাসা করো, নবীও কয়। আল্লাহর নবী কয় পুরুষ না, ও হইল এটা কি কোন তো হিজড়া। তোর নাম কি? আরো জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর, সব মানুষ কর। কি ওর নাম? যারা বইরে মারে এরা করবো না। ওর নাম কি? আজকের থেকে যদি আপনাদের সামনে কারোর বইরে কেউ মারে, ওরে কি করে ডাকবেন? তোমার বউ, আরে তোমার বাড়ির ভিতরে তুমি করো, নিজের বউকে, মহিলার ইজ্জত নাই নাকি? আচ্ছা তুমি মহিলা, আচ্ছা তুমি সবার সামনে তোমার বউরে মানলা, আচ্ছা তোমার বউ যদি তোমার সবার সামনে একদিন মারে, মানবা? হ্যাঁ কথা কই না? হ্যাঁ তোমার ভিতরে শোনা আছে নাকি তুমি বউরে মারা হারবা, বউ তোমারে মারা হারবো না? তোমার ভিতরে কিবা ডায়মন্ড আছে নাকি, রূপা আছে নাকি? কোন পিসাব তুমি বইরে মারবা, তোমার বউ মারা হারবো না? দেখি কথা হইল, তোমার বউ যদি সবার সামনে তোমারে মারলে তোমার যেইভাবে তুমি বেইজ্জতি হও, বউকে মারলেও তো বউ বেইজ্জতি হও। কেন মারবা তুমি বউ করে? আমাদের নিয়ম হলো উল্টা, আমাদের নিয়ম উল্টা। আমরা যখন টক শোতে যাই, নিউজে যাই, হিন্দু ভাইরা কয় আমাদের যে মুসলমানেরা মহিলা করে ইজ্জত দেয় না, ওটা তো আমরা চাপা পারি। আমার চাপা আছে তো, চাপা দিয়ে ঠেডারিং করে বলে না না ইজ্জত দেয়, ইজ্জত দেয়। আসলেও তো দেয় না মুসলমান। মুসলমান আসলেও আপনার কন্ত কয়টা পুরুষ, কয়টা হিন্দু ভাই নিজের বউ বিয়ে করে কর্ণাটক কাম করবার গেছে, দেখাবার পাবেন? কথা কয় না? হ্যাঁ জোরে দেখাইতে পারবেন? এমন পুরুষ হইলা বিয়ে করার লোক লোক কর্ণাটক যাওয়া লাগে। কেন বিয়ে করলা তুমি? বিয়ে করা হারাম, রোজারা হোক। পুরুষ হলেই বিয়ে করা লাগবে, যুবক হলেই, জওয়ানি হলেই বিয়ে করা লাগবে। তোমার যদি শক্তি নাই তোমার বউকে হেফাজত করা রাখার জন্য, তুমি ই করো, রোজা রাখো। কে কইছে তোমার বিয়ে করবো? তার মানে তাকত থাকলে, শক্তি থাকলে হলে আমি বিয়ে করবো, কথা হইল না? আমার হয়তো বা কিছু মানুষের খারাপ পাইবেন যে হুজুর পর্দার বিষয়ে ওয়াজ করবেন, এটাই তো পর্দা। সারা জীবন তো মহিলার বিষয়, এখনো মহিলা বহুত ভালো আছে। আপনি কোন, আপনি যদি আপনার বাড়ি
আপনি যদি জীবনে একটা মহিলার সাথে দেখা না করেন, আপনার বইয়ের হিম্মত হবে অন্য একটা পুরুষের সাথে দেখা করার জন্য? কথা বলি জোরে। তুমি সারাদিন মেয়ে মানুষের মধ্যে বেড়াও, তুমি বইরে তো পর্দা করো, বউ কিরে পর্দা করো, কিরে করবো? আমি মহিলা করে কয়ে গেলাম, আপনার স্বামী যদি মহিলা করে দিয়ে পর্দা না করে, আপনারাও করবেন না। এটা আমি ফতুয়া দিয়ে গেলাম। আপনার স্বামী করবেন, আপনিও করবেন না। আপনার স্বামী করবে, আপনিও করবেন। আল্লাহর নবী মিঠা খায় পছন্দ করছে, ভালো পাইছে, তারপরে কইছে আমি নিজে মিঠাই খাই, তোমরাও খাও। মিঠা খাওয়া সুন্নাত, আগে নিজে খাইছে। আল্লাহর নবী নাই, নিজে খায়, তারপরে কইছে আমি নাই খাই, তোমরাও খাও। নাই খাওয়া সুন্নাত। নবী আগে টেস্ট করছে না নাই কিবা, নবী খাইছে সারা জীবন, তারপরে হে কইছে এটা খাও। নবী সারা জীবন, এটা কিবা কথা হইলো? তুমি একদিনও খাবে না, বইরে কইলে সুন্নাত তুই খাইলে খাওয়া সুন্নাত তুই খা, বইয়ের উপরে সুন্নাত দিল। পর্দা করা তোমার উপরে ফরজ। তুমি কোনো মহিলা দিয়ে পর্দা করো, সারাদিন মহিলাদের সাথে গল্প করলা, সারাদিন মহিলাগুলোর সাথে ফোনে কথা করলা, বাড়িতে বিবিরে শাসন করলা। হ্যাঁ গেছিলি কই? তুমি কই গেছিলা? তুমি কই গেছিলা? তোমার হিসাবটা দাও না। আল্লাহ কইছে মহিলা পুরুষের পোশাক, পুরুষ মহিলার পোশাক। আল্লাহ এটা কোনো সময় কয় নাই যে মহিলার পোশাক পুরুষ, এটা তো কয় নাই। আল্লাহ কইছে মহিলা পুরুষের পোশাক, পুরুষ ও মহিলার কথা। তার মানে মহিলার 100 টাকা, পুরুষের 100 টাকা। ভাগ করলো কারা? তোমার বিবি ঠান্ডার ভিতরে রান্না বাড়া করবে, তুমি 9টা বাজায় উঠা বিবিরে গাল ভরবা, এখনো ভাত হয় নাই, এখনো ভাত হয় নাই, এখনো ভাত হয় নাই। কোনো গেছিলা কি করলা, কোনো গেছিলা কি করলা, উঠলা কিন্তু বিছনার থেকে তুমি 9টা বাজায়। আচ্ছা বলো, তুমি যে বিছনার থেকে 9টা বাজায় উঠলা, তোমার বউ যে সকালে ফজরের টাইমে উঠলো, কারণটা কি আমার বুঝাও তো? আমার বুঝান তো আপনারা কারণ। আপনার বই 5টা বাজে উঠবো, আপনি 9টা বাজে উঠবেন, কারণটা কি আমার বুঝান তো? একটা মানুষ কত দিই কথা কই না, আরে কারণটা কোয়া লাগবো না? আপনার বউদে 5টা বাজে উঠলো, আপনি 9টা বাজে উঠলেন, তাইলে আপনার ভিতরে কিছু সোনার দোলা থাকা লাগবো যে ভেঙে ভেঙে খাবো মেনছে, ডায়মন্ড থাকা লাগবে, হিরে থাকা লাগবো। বরঞ্চ মহিলারা জীবনেও খারাইতেই পেশাব করো না, তুমি তো সারাদিন খারাইতেই পেশাব করো কিছু মান টাইম। মহিলারা তো কিছু কাম করে বাড়িতে, তুমি তো তাও করো না, তাহলে মহিলাই সব কিছু করা লাগবে, তুমি কিছু করবে। এই কারণটা কি? নিয়ম বদলান, নিয়ম পরিবর্তন করেন। আপনি জানেন না এই জায়গার ভিতরে কয়টা পুরুষ আছেন যে আপনার বইয়ের মাসিক হয়েছে, আপনার বিবির মাসিকের কাপড় আপনি প্রত্যেক মাসেই ধুয়ে দেন। কয়টা পুরুষ আছে? হাত তোলেন। একটা হবে। আপনার বিবির মাসিক হয়েছে, একটা পুরুষ নাই, হাত তোলা। আচ্ছা বলেন, আপনি কি ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বড় পুরুষ? ইমাম কয়জন? ইমাম কয়জন? ইমামে আজম আবু ইমামে মালিক। আচ্ছা বলেন, ইমামে মালিক থেকে আপনি বড় পুরুষ নাকি? ইমামে মালিক বলতেছে, আল্লাহর কসম খায় বলে, আমি মাঝে মাঝে আমার বিবি গো, আমার বিবির মাসিকের কাপড়ের রক্ত আমি নিজে হাতে সাফা কইরা দে। সুবহানাল্লাহ বলেন না? আপনার কি পুরুষ? ইমাম মালিক কইতেছে আমি আমার বইয়ের মাসিকের কাপড় ধুয়ে দিই। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবা শোনো, ও ভাইরা, বোঝাইমু কেমাইনে, বুঝাবার পারা ভাষা নাই। আহারে মদিনার নবীজি নিজে হাতে, আল্লাহর নবী নিজে হাতে সবজি বানাইয়া নিজের বিবিকে খাওয়াইছে। আল্লাহর নবী নিজের সবজি বানাইছে। হ্যাঁ, যেই নবী না হইলে দুনিয়াই বানাইতো না, যেই রাসূল না হইলে দুনিয়াই হইতো না। আমার নবী নিজে হাতে সবজি বানায় বিবিকে খাওয়াইছে। আপনি কারা? আপনি কারা? ও ভাইরা, বোঝা গেল মহিলাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? ও বাবারা, ও ভাইরা, নিজের বিবিকে সম্মান করেন, নিজের বিবিকেও সম্মানই করবেন না, মানুষের সামনে গালাগালি পারবেন না, চুল ধরে টানবেন না, মুখে থাপড়া মারবেন না। আপনার বউ আপনার আমানত। ও ভাইরা, আপনি মারা গেছেন, আপনার মায়ে যদি কয় আল্লাহ আমার সন্তানটা মারা গেছে, আল্লাহ আল্লাহ আমার সন্তানকে জান্নাতে দাও, মায়ের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আব্বা দোয়া করেছে আল্লাহ 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 আমার ছেলেটা মারা গেছে, আল্লাহ আল্লাহ আমার ছেলেটাকে তুমি জান্নাতে দাও, আল্লাহ জান্নাতে দিতেও পারে, নাও দিতে পারে। এইবার গ্রামের 10,000 মুফতি দোয়া করেছে, ও রাব্বি আল্লাহ ছেলেটা বড় ভালো ছিল, আল্লাহ আল্লাহ তুমি ছেলেকে জান্নাত দাও, জান্নাতও দিতেও পারে, নাও দিতে পারে। এইবার যেই ছেলেটা মারা গেছে, ওই ছেলেটার বিবিটা ঘরের ভিতরে বসে বসে আসল ধরে আল্লাহর কাছে কান্দাকাটি করে আল্লাহর কাছে বলেছে, মাবুদ ও আল্লাহ, যার স্বামী নাই জগতের ভিতরে তার আর কিচ্ছু নাই, রাব্বি আল্লাহ আল্লাহ আমার স্বামী মারা গেছে, আল্লাহ আমি বিবি হয়ে সাক্ষী দিতেছি, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল। মদিনার নবী বলেছে, বিবি যদি একবার এই কথা বলে, বিবির চোখের পানি পড়ার আগে ওই স্বামীর কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এর নাম বিবি। এর নাম কি? আরো জোরে কোন এর নাম কি? ও ভাইরা, বোঝাইবো তো বোঝাইমু কেমনে, বোঝাবার পারা ভাষা নাই। আরে ও ভাইরা, আজ আসামের ভিতরে কিছুমান মানুষে আমারে সাম্প্রদায়িক বলে কয়, কিছুমান মানুষে আমারে উগ্রবাদী বলে কয়, আমারে কিছুমানে জিহাদি বলে কয়, আমারে কয় আমি বলে সাম্প্রদায়িক ভাষণ দেই। আচ্ছা বলেন, যতক্ষণ 1 ঘন্টা প্রায় ওয়াজ করলাম, আচ্ছা বলেন এই মাহফিলে কোনো সাম্প্রদায়িক ভাষণ দিয়েছি নাকি? আচ্ছা আপনি বলেন, আপনাদের কাছে একটা আপত্তি, একবার বুকে হাত রাইখা বলেন, আচ্ছা বলেন, কোন মানুষ যদি আমার নবীকে সামার করে কয়, আমার নবীকে নুচ্চা বলে কয়, আমার নবীকে শয়তান বলে কয়, আমার নবীকে বেঈমান বলে কয়, আমার নবীর চরিত্রের উপরে কথা বলে, কোরআন যদি জ্বলিয়ে দেওয়ার কথা কয়, ইসলাম যদি ফিনিশ করার কথা কয়, আচ্ছা বলেন, তাইলে আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে, একত্রিত হিসাবে ওই নবীর পক্ষে আমাদের কথা কবার দরকার আছে না নাই? আরে জুরা আছে না নাই? আরে ও ভাইরা, আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, এই জায়গার ভিতরে হাজারো মানুষ আছেন, আচ্ছা বলেন আপনারা কোরআন পড়েন বা না পড়েন সেইটা বেলেগ কথা, আচ্ছা বলেন আপনারা কোরআনকে ভালোবাসেন না নাই? কোন বাসেন না নাই? আচ্ছা বলেন, কেউ যদি কোরআন জ্বলাই দিতেছে আপনারা মানবেন? মানবেন? নবীর এইভাবে গালি দেয়, যারা গালি দেয়, আর আপনারা